এটা আমি চ্যালেঞ্জ করছি মিস্টার শাহ আলমকে। তার যদি সৎসাহস থাকে তা আগামীকালকের মধ্যে তিনি এই ফাইলটা জনগণের সামনে স্পষ্ট করবেন। পলিটিক্যাল রং দেওয়ার জন্য হয়তো আমার নামটা এখানে মানে এঙ্গেজ করেছেন। সচিবের অনুপস্থিতিতেই বা সচিবের স্বাক্ষর ছাড়া ফাইল পাশ করলেন উপদেষ্টা, মানে অবৈধভাবে, এই ধরনের একটা কথা বলার চেষ্টা করছেন। আমার মনে হয় এটা নিয়ে আরও বেশি ক্লারিটি মানে প্রয়োজন, যে কোন ফাইল, এক্স্যাক্টলি কোন ফাইল। যদি মানে এটা তো অন পেপার থাকার কথা যে ফাইলেই স্বাক্ষর থাকবে, ঠিক আছে, একটা ফাইলে আমার স্বাক্ষর আছে, সচিবের স্বাক্ষর নেই। মাঝে মধ্যে যেটা হয় যে সচিব যদি কোনো বিদেশ সফর থাকে, সাপোজ সচিব কোনো বিদেশ সফর আছে, তাহলে সাইনটা কে দিবে? সচিবের অনুপস্থিত। তখন অতিরিক্ত সচিব একজনকে সিনিয়রিটির ভিত্তিতে, সাধারণত যিনি সিনিয়র থাকেন তাকে সচিবের রুটিন দায়িত্ব প্রদান করা হয় সচিব বিদেশ যাওয়ার আগে। এটাও উপদেষ্টার বা মন্ত্রীর স্বাক্ষরই হয়ে থাকে যে অতিরিক্ত সচিবকে সচিবের অনুপস্থিতিতে রুটিন দায়িত্ব প্রদান করা হলো। তখন তিনি ফাইল ওয়ার্কগুলো কন্টিনিউ করে থাকেন এবং রান করে থাকেন। তো সচিবের অনুপস্থিতি হলেও সেখানে অতিরিক্ত সচিবের অবশ্যই স্বাক্ষর থাকার কথা। আচ্ছা ঠিক আছে, আপস্ট্রিমে কোনো ফাইল সচিবের স্বাক্ষর ছাড়া বা সচিবের টেবিল না হয়ে উপদেষ্টা কিংবা মন্ত্রী টেবিলে আসারই কথা না, আসাই সম্ভব না। এটা অনুমোদন দেওয়া তো অনেক দূরের আলাপ। আবার সচিবের সংশ্লিষ্টতা আরও অনেকগুলো জায়গা আছে। এক নাকি সচিবের উপস্থিতি থাকতে হয়, তারপর যেই কমিটি, এই যে প্রকল্প বিষয়ক যে কমিটি প্রকল্প পাশ করার জন্য, ওই কমিটি ইটসেলফ রিপোর্ট করা হচ্ছে সচিবের কাছে, বা ওই কমিটির ক্ষেত্র বিশেষে সচিবই প্রধান থাকেন আর কি। তো সচিবের মানে জিনিসটা সাউন্ড লাইক যে সচিবকে না জানিয়ে বা গোপন রেখে একটা প্রকল্প পাশে গেলে ইটস ইম্পসিবল। একটা প্রকল্প তো আপনি মুখ দিয়ে বলবেন হয়ে গেলো এরকম না। একটা প্রকল্প ফিজিবিলিটি স্টাডি, ডিপিএম টিপিএম করে ছোটো থেকে ছোটো প্রকল্প 1 থেকে 1.5 মাস 2 মাস সময় লাগে, যদি একেবারে লাকি হয় কেউ এই সময়ের মধ্যে নিতে পারে, আর না হলে সম্ভব না এটা নেওয়া। তো সচিবের আমি একটু ক্লারিটি চাইবো মিস্টার শাহ আলমের কাছে, যে তিনি যদি যথেষ্ট সৎসাহস রাখেন, আই বিলিভ যে তিনি ওই ফাইলটা, প্লিজ কাইন্ডলি, যে ফাইলটা সচিবের ছাড়া, বিশেষ করে প্রকল্প, মানে যখন উনি প্রকল্প বলেন তখন তো আমি আরও অবাক হই। একটা ফাইল হতে পারে যে সচিব দেশে নাই, অতিরিক্ত সচিবের স্বাক্ষরের পরে আসলো, আমি এবার স্বাক্ষর করলাম, অতিরিক্ত সচিবের মাধ্যমে চলে গেল, হুইচ ইজ অলসো লিগাল। মানে কোনো কিছু যদি মনে হয় যে এটা আরেকটা ক্লজ আছে, যে কোনো কিছু যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ, জনগুরুত্বপূর্ণ কোনো একটা বিষয়, এখন সচিব উপস্থিত নাই, সচিব দেশের বাইরে, বা সচিব ছুটিতে আছে একদিনের, বা সচিব তার বাড়িতে গেছে, তার মা অসুস্থ বা সামথিং হতেই পারে। তো এই 1 দিন বা 2 দিনের জন্য কাউকে অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয় নাই, কারণ 1 দিন 2 দিন ফাইল ক্যান ওয়েট। তো যদি এরকম হয় তাহলে উপদেষ্টা ডিরেক্টলি যুগ্ম সচিব কিংবা অতিরিক্ত সচিব যিনি আছেন তার স্বাক্ষরের পরে উপদেষ্টা কিংবা মন্ত্রী স্বাক্ষর দিয়ে ফাইলটা রান করতে পারেন। এটা লিগেল, এটা ইলিগেল কিছু না, এটা টোটালি লিগেল। হ্যাঁ, এটা আমার মনে হয় শাহ আলম ভাই যদি এটা জানতেন তাহলে হয়তো মানে আই থিঙ্ক ওনার আর একটু আমলাদেরকে ডেকে আর একটু বোঝা দরকার যে আসলে হাউ থিংস ওয়ার্ক। তো যদি সচিবের অগোচরেও কেউ, মানে অগোচরে বলতে তার অনুপস্থিতিতেও মন্ত্রী কিংবা উপদেষ্টা যে চূড়ান্ত দেয়, যে এই যে আমি আপনাদেরকে পুরোটা একটা স্ট্রিম বললাম যে উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, সচিব, মন্ত্রী, এর মধ্যে সাপোজ যে কেউ নাই, সে সাপোজ যুগ্ম সচিব নাই, তাহলে উপসচিব থেকে ডিরেক্ট অতিরিক্ত সচিবের কাছে আসতে কোনো বাধা নাই। সাপোজ সচিব নাই, তাহলে জনগুরুত্বপূর্ণ ইস্যু আজকের মধ্যে সলভ করতে হবে, অফিস আওয়ারের মধ্যে সাইন দিতে হবে, সচিব ইজ নট অ্যাভেলেবেল, তাহলে অতিরিক্ত সচিবেরটাও মন্ত্রী নিজেই, কারণ এখানে ফাইনাল অথরিটি হচ্ছে মন্ত্রী, ফাইনাল চূড়ান্ত জিনিসটা বাকি হচ্ছে পার্ট অফ দ্য প্রসেস মন্ত্রী বা উপদেষ্টা। তো তিনি কিন্তু দিতে পারেন, এটা লিগ্যাল, এটা ইলিগ্যাল না, এটা অবৈধ না। তো সেরকম যদি হয়েও থাকে তাহলে সেটা দেখতে হবে। কিন্তু এটা জিনিসটা সাউন্ড লাইক এমনভাবে সাউন্ড করছে ওনার বক্তব্যটা বা শিরোনামগুলা, যে সচিবকে গোপনে রেখে বা অগোচরে রেখে। তো আমি আবার এই নিউজটা দেখার পর আমি যোগাযোগ করলাম, যিনি সচিব ছিলেন আমি যখন দায়িত্বে থাকাকালীন, তিনি এখন ওএসডি অবস্থায় আছেন। তাও ওএসডি হয়েছেন আমি যতটুকু জানতে পেরেছি যে এই প্রতিমন্ত্রী এবং মন্ত্রীর মারামারিতে, যে কার অর্ডার শুনবে। আমি আপনারা হয়তো শুনবেন আমার অনেক বক্তব্য আমি বলি যে এখন অ্যাডমিনিস্ট্রেশন বুঝতেছে না যে কার অর্ডার শুনবে। তো এই দুইজনের মারামারিতে, দুইজনের অন্তর্কোন্দলের কারণে সচিবকে ওএসডি করা হয়েছে। দেখো উনি বিএনপিপন্থী লোকই ছিলেন আমার জানা মতে। তো তার সাথে আমি কথা বললাম যে আসলে এরকম কোনো ফাইল কিছু হওয়ার কি সুযোগ আছে কিনা। তো তিনি বললেন এরকম কোনো ফাইল কিছু হওয়ার সুযোগ নেই, যদিও এটা লিগ্যাল, এটা করা যাবে, কিন্তু এরকম কোনো কিছু আমাদের সময় আমাদের হয় নাই। আমরা এটাকে ওয়েট করাইছি প্রয়োজন, আমরা একটু সময় নিচ্ছি, অথবা
মাঝে মধ্যে এটাকে এখানে কিছু লুপ হোল থাকে, লুপ হোল লাইক যে আপনি সাইন দিয়ে দিলেন, পরে এটাকে কারেক্ট করার জন্য সচিব পরের দিন ব্যাক করবো, কিন্তু সে ব্যাক ডেটে সাইন করলো। সাপোজ আজকে সচিব নাই, বাট সচিবকে আমরা অন লুপ রাখতে চাই, তাহলে কি করা যায়? এটা আমি সাইন করে দিলাম, সচিব পরের দিন ব্যাক ডেটে সাইন দিল। তো এই প্র্যাকটিসটা লিগেল কি লিগেল আমি শিওর না, কিন্তু এই প্র্যাকটিসটা আছে, এটা অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে বিভিন্ন পর্যায়ে এই প্র্যাকটিসটা আছে। অনেক সময় আমি নিজেও দেখেছি যে মাঝখানে কোনো একটা পরব নাই, ইভেন প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী তার দ্রুত ডিসিশন প্রয়োজন, তাহলে এটা, এবং অনেক ক্ষেত্রে হয় কি স্বাক্ষর ছাড়াই সবার সম্মতি নিয়ে, সবার কনসার্ন নিয়ে, যে সবার কনসার্ন আছে, মোবাইল ফোনে তো অ্যাক্সেস যোগাযোগ করাই যায়, সম্মতি নিয়ে ফাইল রান করে দেওয়া হয় যে কাজটা হয়ে যাক, অর্ডার গভর্নমেন্ট অর্ডার ইস্যু করে দেওয়া হয়, স্বাক্ষরটা পরে নেওয়া হয়, পরে ব্যাকডেটে নিয়ে এটা কারেক্ট করে দেওয়া হয়। তো আমি আসলে ক্লিয়ার না, আমি আহ্বান জানাবো যে মিস্টার শাহ আলম, আপনি প্লিজ দয়া করে এক্স্যাক্ট কোন ফাইল এটা ক্লিয়ার করেন, এটা ধোঁয়াশা রাখার বা এটা ইয়া রাখার কিছু নাই। আই এম উইলিং টু আনসার, ইফ ইউ হ্যাভ এনি ডাউট অ্যাবাউট এনি ফাইলস, you can call me, I'm available. I will go to your office, স্থানীয় সরকার মন্ত্রণালয়, and if you want এটা পাবলিকও করা যায়, if you want মিডিয়ার সাথে রেখে, ঠিক আছে, I'm okay. এটা আমার মনে হয় যে এটা মন্ত্রণালয়ের উচিত হবে, যেটা একজন প্রতিমন্ত্রী এই কথাটা বলেছে, তার কথার ভারিক্কি আছে, আই বিলিভ তিনি সেটা বোঝেন, তো তিনি এটা ক্লিয়ার করবেন যে কোন ফাইলে হয়েছে, এবং তিনি সেই ফাইলটা শেয়ার করতে পারেন পাবলিকলি। আই এম চ্যালেঞ্জিং যে আপনি শেয়ার করেন যে কোন ফাইলে ইলিগালি সচিবকে অগোচরে রেখে উপদেষ্টা স্বাক্ষর করেছে। তো আই থিঙ্ক এটা কোয়াইট ক্লিয়ার, আমি আমার জায়গা থেকে করার সর্বোচ্চ চেষ্টা করেছি, অ্যান্ড আমি দাবি জানাবো যে এই অ্যাম্বিগুইটি যখন কেউ রাখে তখন আসলে বোঝা যায় যে তার মধ্যে কোনো না কোনো সমস্যা আছে। কোনো অ্যাম্বিগুইটি না রেখে ইউ মাস্ট ক্লারিফাই যে কোথায় হয়েছে। বাংলাদেশের মানুষের জানার অধিকার আছে, যদি আসিফ মাহমুদ কোনো ফাইলে অনিয়ম করে থাকে তাহলে সেটা অবশ্যই বাংলাদেশের মানুষের জানা উচিত। তাহলে সেই ফাইলটা প্লিজ আমাদের সামনে উত্থাপন করেন, বাংলাদেশের মানুষের সামনে উত্থাপন করেন, এটা শো করেন। এবং যেটা উনি বলছেন যে প্রকল্প, যারা ভাই সরকারের সাথে বিভিন্ন প্রসেসে কাজ করেছেন বা কাজ করেন বা সংশ্লিষ্ট থাকেন, স্টেক হোল্ডার আছেন, তারা খুব ভালোভাবে জানেন যে এই ফিল্টার কোথায় লাগলো, আচ্ছা, তারা খুব ভালোভাবে জানেন যে এটা একেবারেই ইম্পসিবল, কোনো প্রকল্প পাশ করাই সম্ভব না সচিবের অগোচরে রেখে। কারণ সচিবের একটা প্রকল্পের সাথে তার এঙ্গেজমেন্ট অনেক বেশি উপদেষ্টা কিংবা মন্ত্রী থেকে, অনেক বেশি, তার প্রতিটা পরতে এটার সাথে কানেক্টেড থাকা লাগে। একেবারে মন্ত্রীর কাছে আসা থেকে পরবর্তীতে পাশ এবং বাস্তবায়নের দায়িত্বটাও তার থাকে। ওভারলুক করা কোনো কিছু যদি ইভেন মন্ত্রী, প্রতিমন্ত্রী বা উপদেষ্টার চক্ষুগোচর নাও হয়, স্বাভাবিক, মন্ত্রী তো সাধারণত পলিটিক্যাল পার্সন হয়, তাদের পলিটিক্যাল কাছ থেকে বিভিন্ন কিছু, বাট সচিবের সব কিছু অবগত থাকা লাগে, সব কিছু তার কনসার্নে থাকা প্রয়োজন। তো আমাদের ইভেন ছোট থেকে ছোট ফাইল, এটা অন্যান্য মন্ত্রণালয়ের প্র্যাকটিস আছে যে দ্রুততার স্বার্থে কি করে, যে আমার কাছে আসলে চূড়ান্ত অনুমোদন আমি দিলাম, দিয়ে এটা পাঠিয়ে দেওয়া হয় উপসচিবের কাছে ডিরেক্টলি। কারণ এটা 3-4টা টেবিল ঘুরতে গেলে এটা লাল ফিতার দৌড়াতে তৈরি করে, এটা সময় নেয়। কিন্তু আমি এই প্র্যাকটিসটা করতাম ফার্দার ক্লিয়ারেন্সের জন্য, যাতে কোনো ধরনের অ্যাম্বিগুইটি বা কোনো ধরনের ইয়া না থাকে। সেজন্য আমি সবসময় সচিবকে মার্ক করতাম, আমার স্বাক্ষরের পরে আমি সচিবকে মার্ক করতাম, সচিবের কাছে যেত, সচিব তারপরে সংশ্লিষ্ট ডেস্কে মার্ক করে দিতেন, সেখানে চলে যেত ফাইলটা। তো আমি আমার সময়ে যিনি সচিব ছিলেন তার সাথে কথা বলেছি, তিনি বলেছেন এমন কিছু হওয়া সম্ভব না, যেহেতু এখন যারা সচিব ছিলেন আমার সঙ্গে দায়িত্বে তারা রাষ্ট্রীয় কর্মকর্তা এবং রানিং কর্মকর্তা। তো মন্ত্রণালয় বা সরকার চাইলে তাদেরকে দিয়েও স্টেটমেন্টটা দেওয়ানো যায় যে আসিফ মাহমুদ কোন স্পেসিফিক ইনস্ট্যান্সে যে সচিবকে অবগত না করে বা সচিবের স্বাক্ষর ছাড়াই স্বাক্ষর করে দিয়েছেন। এবং আই থিঙ্ক যে ফাইলটাও আপনাদের শো করা উচিত, এবং এখানে কি ইললিগাল কি হয়েছে সেটাও আরও ক্লিয়ার রাখা উচিত। আমি দেখছি যে এই সরকার বা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আজকে ওই নিউজটা পড়তে গিয়ে আমি দেখলাম যে পিরোজপুরের একটা দুর্নীতির ঘটনা নিয়েও তিনি বলেছেন যে কাজ না করেই টাকা উত্তোলন করা হয়েছে। আপনাদের মনে থাকার কথা বা আপনারা সার্চ করলেই পাবেন
এই সংক্রান্ত একটা প্রেস ব্রিফিং আমি করেছিলাম যে পিরোজপুরের যে ঘটনা, যে দুর্নীতিটা হয়েছিল সেটা আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা তদন্ত কমিটির মাধ্যমে তদন্ত করে বের করেছিলাম এবং টাকার পরিমাণ সহ আমরা দুদককে জানিয়েছিলাম যে আপনারা এটার বিরুদ্ধে ব্যবস্থা নেন এবং ফার্দার আপনারা ইনভেস্টিগেশন করেন। মন্ত্রণালয়ের ইনভেস্টিগেশনের পরে সেটা প্রেস ব্রিফিং করে আমরা জানিয়েছিলাম। তো একই প্রকল্পের কথা উনি একই প্রকল্পের কথাই কিন্তু বলছেন, আলাদা কিছু বলছেন না। তো ওই সরকারের পূর্ববর্তী সরকারের সময়ে কি কি অনিয়ম হয়েছে, কী কী দুর্নীতি হয়েছে, অবশ্যই মন্ত্রণালয় যদি চায় সেটা তারা স্ক্রুটিনি করতে পারে, তারা এটা তদন্ত করতে পারে। আমি আমার সময় আমি নিজেও করেছিলাম এবং আমরা যেটা বের করেছিলাম পিরোজপুরের ঘটনাটা, সেটাই ওনারা এখন সেল করছেন এবং একটু পলিটিক্যাল রং দেওয়ার জন্য হয়তো আমার নামটা এখানে মানে এঙ্গেজ করেছেন, বলেছেন যে আসিফ মাহমুদ সচিবের স্বাক্ষর ছাড়া। তা আমি এটা ক্লিয়ারিটি চাই মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আই থিঙ্ক মন্ত্রণালয় এই বিষয়ে অ্যাকাউন্টেবল বলতে আমার যদি কোনো অপরাধ থাকে আমাকে অ্যাকাউন্টেবল করবে। তারা এটা বাংলাদেশের মানুষের কাছে খুব ক্লিয়ারলি দেখাবে যে কোন ফাইলে এই অনিয়মটা মানে হয়েছে। এটা আমি চ্যালেঞ্জ করছি মিস্টার শাহ আলমকে। তার যদি সৎসাহস থাকে, সে যদি তার যে স্টেটমেন্টে স্ট্যান্ড করে, তাহলে আগামীকালকে তো অফিস ডে, আই থিঙ্ক লাস্ট অফিস ডে, আগামীকালকের মধ্যে তিনি এই ফাইলটা জনগণের সামনে স্পষ্ট করবেন এবং উত্থাপন করবেন। আই এম চ্যালেঞ্জিং হিম অ্যান্ড অ্যাজ ওয়েল অলসো আই ওয়ান্ট টু চ্যালেঞ্জ মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যেহেতু উনি মন্ত্রণালয়ের মন্ত্রী হচ্ছে সর্বোচ্চ দায়িত্বে যিনি থাকেন। তো আই বিলিভ যে তিনি এই বিষয়টার দায়িত্ব নেবেন এবং তিনি এটা পাবলিক করবেন। আর যদি তারা সেটা না করে, তাহলে আমি মনে করবো যে আমাকে এটা ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার জন্য, আক্রমণ করার জন্য তারা এটা করেছে। আর যদি তাদের মধ্যে সেই সৎসাহসটা থাকে, আর যদি সত্য বলে থাকে, তাহলে তারা এটা আসলে ক্লিয়ার করবেন, এই ফাইলটা দেখাবেন। এবং আমি এটা নিয়ে ফার্দার প্রয়োজনে ফাইলটা নিয়ে আসেন, আমরা বসি, প্রয়োজনে কোনো থার্ড পার্টি টিভি চ্যানেলকে বলেন, আমরা ওই ফাইলটা নিয়ে টকশোতে বসি। প্রয়োজনে যারা অ্যাডমিনিস্ট্রেশন ব্যুরোক্রেসি থেকে এক্সপার্ট আছেন, কোনো এক্স ব্যুরোক্রেট, এক্স সচিব বা প্রেজেন্ট বা ওই সময় যিনি সচিব ছিলেন, যাকে বলা হচ্ছে যে যাকে অগোচরে রেখে বলা হচ্ছে, তাকে নিয়ে আসেন। বা কোনো এক্সপার্ট অ্যাডমিনিস্ট্রেশনের ব্যুরোক্রেসির এক্সপার্ট যারা এই ফাইল ওয়ার্কগুলো ভালো বুঝছেন, তাদেরকে নিয়ে আসেন। কোথায় ইলিগাল কী হয়েছে, আই এম চ্যালেঞ্জিং